হাই গাইজ, ওয়েলকাম টু ইংলিশ ফর WBCS। আজকে আমরা ডিসকাস করব 5 মোস্ট এক্সপেক্টেড রিপোর্ট রাইটিং টপিকস নিয়ে। ঠিক আছে, এই 5 মোস্ট এক্সপেক্টেড রিপোর্ট রাইটিং কাদের জন্য খুবই ইউজফুল? যারা WBCS মেন্স 2023-তে বসতে চলেছে বা 2024-এর জন্য প্রিপারেশন নিচ্ছে, মিসেলেনিয়াস মেন্স যারা দেবে, ক্লার্কশিপ মেন্স যারা দেবে। ঠিক আছে, তো এই 5 মোস্ট এক্সপেক্টেড রিপোর্ট রাইটিং টপিক ছাড়াও আমি এখানে ডিসকাস করব যে আপকামিং 4th অফ আগস্ট, মানে এই সানডে 4th অফ আগস্ট একটা ফ্রি মক টেস্টের আয়োজন করা হয়েছে। ঠিক আছে, এই রাইটিংয়ের উপরে। তা তুমি কিভাবে সেই ফ্রি মক টেস্ট অ্যাক্সেস করতে পারবে, আর ফ্রি মক টেস্ট দেওয়ার পর তোমার খাতা চেক করে তোমাকে রিভিউ দিয়ে দেওয়া হবে যে তুমি কিভাবে তোমার রাইটিংকে আরও ইমপ্রুভ করতে পারো। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমার যদি কিছু জিজ্ঞাসা থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে পিং করতে পারো। তো এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম এডিটোরিয়াল লেটার রাইটিং টপিক নিয়ে। ঠিক আছে, তো যারা এই ভিডিওটি দেখোনি, অর্থাৎ 6 মোস্ট এক্সপেক্টেড এডিটোরিয়াল লেটার টপিকস, তো তারা এই ভিডিওটা অবশ্যই দেখে নিও। এই ভিডিওর ডেসক্রিপশানে এবং উপরে আই বাটনে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। তো চলো আজকে আমরা স্টার্ট করি যে 5 মোস্ট এক্সপেক্টেড রিপোর্ট রাইটিং টপিকস তুমি কি কি পাবে এখানে। তো ফার্স্ট অফ অল পেপার 2। ঠিক আছে, পেপার 2 এর মধ্যে এটা থাকে যেখানে তোমাদের লেটার রাইটিং করতে হয় 150 ওয়ার্ডসে, ড্রাফটিং রিপোর্ট করতে হয় 200 ওয়ার্ডসে, প্রেসিস রাইটিং করতে হয়, কম্পোজিশন অর্থাৎ এসে লিখতে হয় এবং ট্রান্সলেশন করতে হয় বেঙ্গলি থেকে তোমার ইংলিশে। ঠিক আছে, ট্রান্সলেশন করতে হয়। তা এই পেপারটার মধ্যেই এই তোমার 5 মোস্ট এক্সপেক্টেড রিপোর্ট রাইটিং আসবে এবং তোমাকে 200 ওয়ার্ডসের মধ্যে সেই রিপোর্ট রাইটিংটা কভার করতে হবে। তো চলো দেখে নিই টপিক। ফার্স্ট টপিক দেখো, এটা আসতে পারে মানে মোস্ট প্রবাবেল, ঠিক আছে, বা এই টাচে আসতে পারে। ড্রাফটেড রিপোর্ট অন দ্য ওয়াটার লগিং অন রোডস অফ মেট্রোপলিটন সিটিজ despite celebrating Swachh Bharat Mission camps with all pomp almost all over India। অর্থাৎ কি তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে 200 ওয়ার্ডসের মধ্যে, যেখানে তোমাকে বলতে হবে যে যত মেট্রোপলিটন সিটিজ আছে, ঠিক আছে, যেমন ধরো কলকাতা, আসানসোল, দুর্গাপুর বা এই ধরনের আমাদের ইন্ডিয়াতে যত মেট্রোপলিটন সিটিজ আছে, তার মধ্যে ম্যাক্সিমাম সিটিতে কি হচ্ছে না, বর্ষাকালে বা একটু বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে রোডসে। ঠিক আছে, রোডসের উপরে জল জমে যাচ্ছে এবং সেই জল নিকাশের কোনো ব্যবস্থা নেই। যেখানে সারা ভারত জুড়ে স্বচ্ছ ভারত মিশন এর ক্যাম্প তোমার সংগঠিত হচ্ছে উইথ অল পম্প, অর্থাৎ জাঁকজমক করে এটসেট্রা। এর উপর একটা রিপোর্ট রাইটিং করতে হবে 200 ওয়ার্ডসের মধ্যে। ঠিক আছে, তো দেখো 2 নম্বর টপিক কি বলছে, ড্রাফট রিপোর্ট অন দ্য বেনিফিটস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ ইমপ্লিমেন্টিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার। তার মানে এখন হেলথ কেয়ারে বিভিন্ন ডায়াগনোস করার জন্যে, পরীক্ষা নিরীক্ষার জন্য বা ইঞ্জেকশন দেওয়ার জন্য বা রুগীর তোমার ট্রিটমেন্টের জন্য যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যে তোমার ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এআইকে যে ইমপ্লিমেন্ট করা হচ্ছে তার বেনিফিট কি অ্যান্ড চ্যালেঞ্জেস কি, এর উপর একটা রিপোর্ট রাইটিং করতে দিতে পারে। ঠিক আছে, 3 নম্বর টপিক দেখো, ড্রাফটের রিপোর্ট অন দ্য ফিজিক্যাল অর মেন্টাল সেফটি কনসার্নস অফ স্টুডেন্টস ইন ওভার ক্রাউডেড কোচিং সেন্টার। রিসেন্টলি দিল্লিতে 3 জন ইউপিএসসি অ্যাসপিরেন্টসের ডেথ হয়ে গেছে তোমার এই বর্ষার জল অর্থাৎ কি বৃষ্টির জল তোমার গ্রাউন্ড ফ্লোরে ঢুকে যাওয়ার জন্য, ঠিক আছে, বেসমেন্টে ঢুকে যাওয়ার জন্য। তার উপরে যে যারা কোচিং সেন্টারে, ওভারক্রাউডেড কোচিং সেন্টারে যারা কোচিং নিতে যাচ্ছে সেই সব স্টুডেন্টসদের তোমার ফিজিক্যাল আর মেন্টাল সেফটি কতটা আছে, ঠিক আছে, তার জন্য সরকার কী ভাবছে, তার জন্যে তোমার ওই ইনস্টিটিউশনের ওনাররা কী ভাবছে, এটসেট্রা, কে কী বলছে, এটসেট্রা। ঠিক আছে, আচ্ছা 4 নম্বর টপিক দেখো, ড্রাফটের রিপোর্ট অন দ্য পুয়ার স্টেট or deteriorating condition of primary education infrastructure। প্রাইমারি স্কুলের অবস্থা খুবই খারাপ, এটা তোমরা জানো। ওয়েস্ট বেঙ্গলে এক একটা প্রাইমারি স্কুলে, অনেক সময় এক একটা প্রাইমারি স্কুলে দেখা যায় যে টিচার হেডমাস্টার সেই রান্না করছে, ছাত্রদের খেতে দিচ্ছে এবং সেই ঘন্টা বাজাচ্ছে, এটসেট্রা। তার এর উপর রিপোর্ট তোমাদের লিখতে হবে 200 ওয়ার্ডসে। এবং 5 নম্বর টপিক কি, ড্রাফটের রিপোর্ট অন ম্যালওয়্যার অ্যাটাকস on Indian banks that lead to vulnerabilities and weakness in online transaction system। অর্থাৎ কি না, এই যে ভালনারেবল অর উইক যে আমাদের অনলাইন ট্রানজাকশন সিস্টেম, সেটা বারবার আমাদের সামনে উঠে আসছে। ইন্ডিয়ান ব্যাংকসের যে সিস্টেম সেটা উঠে আসছে আমাদের সামনে, যদিও কিন্তু ইউপিআই পেমেন্টে আমাদের ইন্ডিয়া সমস্ত দেশকে লিড করছে, অর্থাৎ সমস্ত দেশের আগে 1 নম্বরে ইন্ডিয়া চলে এসছে যে ইউপিআই পেমেন্ট ইন্ডিয়াতে সব থেকে বেশি হয়। কিন্তু তবুও কেন এতটা ভালনারেবল, ঠিক আছে, আমাদের ইন্ডিয়ান যে অনলাইন ট্রানজাকশন সিস্টেম এবং ম্যালওয়্যার অ্যাটাকস হয়েছে রিসেন্টলি আমাদের ইন্ডিয়ান ব্যাংকসের উপরে, তো এইসব নিয়ে তোমাদের রিপোর্ট লিখতে দিতে পারে। ঠিক আছে, এইগুলো জাস্ট মোস্ট প্রবাবল টপিক, এই ধরনের টপিক বা এই ধাঁচের টপিক আসার চান্সেস বেশি।
এবার হচ্ছে ফ্রি মক টেস্ট যারা দিতে চাও তারা কিভাবে ফ্রি মক টেস্ট দেবে। ফ্রি মক টেস্টের মধ্যে ইংলিশ রাইটিং থাকবে। 4th আগস্ট সানডে আমাদের কোশ্চেন পেপার আপলোড হবে সকাল 11টার সময়, যেখানে তুমি অ্যান্সার দেওয়ার পর অনলাইন সাবমিট করে দেবে তোমার রাইটিং বা খাতা, কপি চেক করে আমরা 7 তারিখে 7th অফ অগাস্ট আমরা তোমাদের ইমেল করব, যার মধ্যে ফাইনাল রিভিউ থাকবে। তো তুমি কিভাবে এই মক টেস্টটি দিতে পারবে এবার সেটা দেখে নাও। মক টেস্টটি দেওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশানে তুমি একটি লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করলে তুমি এই পেজে এসে উপস্থিত হবে। ঠিক আছে, এই পেজে এসে দেখতে পারবে যে এইখানে এই উইন্ডো বক্সটা রয়েছে। ঠিক আছে, এই বক্সটা রয়েছে, দেখতে পাচ্ছ ইংলিশ রাইটিং ফ্রি মক টেস্ট 1। 4 তারিখ আর 5 তারিখ এটা ওপেন থাকবে। সবার প্রথমে এই যে কোশ্চেন পেপার যে ট্যাবটা আছে এর উপর ক্লিক করতে হবে। এখন এই ট্যাবটি ইনঅ্যাক্টিভ, 4 তারিখ অর্থাৎ 4th আগস্ট সকাল 11টায় এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে এসে ক্লিক করলে তুমি কোশ্চেন পেপারটি দেখতে পারবে এবং তুমি ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তুমি ফ্রেশ একটা কাগজে বা তোমার খাতায় খুব সুন্দর করে অ্যান্সারটা লিখবে, অ্যান্সারগুলো লিখবে। ঠিক আছে, একদম যেভাবে এক্সাম দেয়, এক্সাম হলে যেভাবে এক্সাম দেওয়া হয় সেইভাবে সুন্দর হ্যান্ডরাইটিংয়ে এক্সামটা কমপ্লিট করবে। অ্যান্সারগুলো লিখে নেবে, কাটাকাটি যেন বেশি না হয়, একদম ফ্রেশলি লিখবে। তারপর সেই পেজের ছবিগুলো অর্থাৎ যে অ্যান্সারের ছবিগুলো সেগুলো তুমি মোবাইলে ক্লিক করে তুলবে, পরিষ্কার করে তুলবে এবং সেটিকে পিডিএফ বানিয়ে এখানে নাম লিখবে, এখানে তোমার ইমেল অ্যাড্রেস লিখবে এবং আপলোড ফাইল এসে আপলোড করে দিয়ে সেন্ড মেসেজে যেই ক্লিক করবে ওটা আমাদের কাছে চলে আসবে। আমরা 6th অফ অগাস্ট, এখানে 4 আর 5-এ তোমার এন্ট্রি, ঠিক আছে, 6th অফ আগস্ট আমরা সেটাকে খাতা চেক করব এবং তোমাকে আমরা 7 তারিখে রিভিউ সমেত ইমেল করে দেবো। মাথায় রাখবে এখানে অনলি 25 খাতাই দেখা হবে, 25 খাতাই দেখা হবে। তবে বলে রাখি, যারা আজকে এই লিঙ্কে ক্লিক করে এই পেজটি ভিজিট করছো তারা অবশ্যই এখানে গিয়ে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, আমরা যখনই এখানে কোশ্চেন পেপার আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই কোশ্চেন পেপার ডাউনলোড করে ধীরে সুস্থে এক্সামটা লিখতে পারবে। তো ডিয়ার অ্যাসপিরেন্টস, এই ছিল আজকে আমাদের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সাথে। এছাড়াও এর আগে যে আমি ভিডিওটি আপলোড করেছি যে এডিটোরিয়াল লেটার, সেখানে তুমি এডিটোরিয়াল লেটারগুলো এখানে গিয়ে তুমি পড়তে পারো। ঠিক আছে, দেখো এডিটোরিয়াল লেটার এখানে সব দেওয়া আছে, 1 নম্বর 2 নম্বর, ঠিক আছে, 3 নম্বর 4 নম্বর। এছাড়া এই কটা ছাড়াও দেখো আরও অনেক মোর ইম্পর্ট্যান্ট টপিকস কনসার্নিং এবং কন্ডেমিংয়ের ওপর যেগুলো আসে সেগুলো আমি দিয়ে দিয়েছি। তো এগুলো তুমি এখানে পড়তে পারো। এক্সারসাইজ ফাইল অর্থাৎ কি, এখানে এসে তুমি যে এই যে পুরো রাইটিংটা, ঠিক আছে, এই পুরো রাইটিংটা তুমি ডাউনলোডও করে নিতে পারো। তোমার কিছু সাজেশন থাকলে আমাদের কমেন্ট করে এখানে জানাতে পারো। তাহলে এই ছিল আজকে আমাদের এই ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি টপিকের সঙ্গে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।